আজকের ভিডিওতে থাকছে সুপার টেস্টি আর সফট মটন রেসিপি, যা খেলে আপনি আঙুল চাটতে বাধ্য হবেন। একবার খেলেই মনে থাকবে সারা জীবন। একদম সহজ উপায়ে কিভাবে বানিয়েছি তাহলে দেখে নিন। প্রথমে একটা মিক্সিং বাউলের মধ্যে 1.5 কিলো মটন নিয়েছি। মটনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, আদা রসুনের পেস্ট আর 2 টিস্পুন সর্ষের তেল। সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করবে ততই মশলাটা মটনের মধ্যে যাবে। এখন এটাকে ঢেকে আধা ঘন্টা রেস্টে ছেড়ে দিতে হবে। এবারে ফাইনালি মটনটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিতে হবে 2 টুকরো তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিতে হবে নুন। তারপর এটাকে নেড়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মটন। আপনারা জলদি করতে চাইলে সেক্ষেত্রে প্রেসার কুকারে এটাকে কুক করে নিতে পারেন। আমি পুরো রান্নাটাই কড়াইতে করে নেব। পুরো রান্নাটাই করতে 1 ঘন্টা মতো টাইম লেগে যাবে। এখন এখানে ঝালের জন্য 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমারও ভালো লাগে, ভিডিও বানাতে আমিও উৎসাহিত হই। এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল ইউজ হবে না, অল্প জল দিতে হবে আর 15 মিনিট এভাবে কুক করতে হবে। ফের অল্প করে জল দিতে হবে, 15 মিনিট কুক করতে হবে। ঠিক এভাবে ঠিক আমি 3 বার জল দিয়েছিলাম। এটা রান্না করতে করতে একটা মশলা রেডি করে নিতে হবে। একটা প্লেটের মধ্যে 1 টুকরো দালচিনি, 3টে ইলাইচি, 1/2 টিস্পুন সাবুত ধনিয়া, 1/2 টিস্পুন গোলমরিচ, 1/2 টিস্পুন জিরা, 4টে শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কার মাঝখান থেকে বীজটা ফেলে দিয়েছি। এখন এই মশলাটাকে লো ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে। এখানে খুব বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিট পর তুলে নিয়ে একটা পাউডার বানিয়ে নিতে হবে। এই পাউডার মশলাটা টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিতে হবে এই মটনের মধ্যে। এখন সবকিছু ভালোভাবে নেড়ে ছেড়ে 8 থেকে 10 মিনিট আরো কুক করে নিতে হবে। এখানে আপনাদের আরো একটু জল দিয়ে দিতে হবে। টোটাল এখানে 4 বার জলের ইউজ করা হয়েছে। আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ রইল, আমার পুরো ভিডিও যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন না, শুধুমাত্র লাইক কমেন্ট করে বেরিয়ে যান, তাদের কাছে অনুরোধ রইল আপনারা এরকম করবেন না। তার কারণ রান্না করা আর রান্নার ভিডিও বানানো অনেক পার্থক্য। যারা রান্নার ভিডিও বানায় তারাই শুধুমাত্র জানে কতটা কষ্ট করতে হয়। ফাইনালি এটাকে ফিনিশ করতে হবে সেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে।